আর যেখানে যেখানে কালো কালো দাগ থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু লাগিয়ে দিতে হবে। আপনারা হয়তো অনেক অনেক কিন্তু দামি দামি ক্রিম লাগিয়েছেন বা অনেক কিছু ব্যবহার করেছেন, কিছু ফলাফল পাচ্ছেন না। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি তৈরি করে না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। তবে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই ঘরোয়া টিপসটা আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখুন, ভীষণ উপকারীও পাবেন। আর কালো কালো দাগগুলো, মুখের মধ্যে যতটা সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তবে বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি একটা দরকারি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেরই কিন্তু উপকারীও কাজে লাগবে। অনেকেরই দেখবেন কি এই গালের মধ্যে কিন্তু কালো কালো দাগ হয়ে যায়, এমনকি ব্রণও কিন্তু বের হয়, তখন কিন্তু কালো হয়ে যায়। এগুলো কিন্তু দাগগুলো যাচ্ছে না বা সমস্যার মধ্যে পড়ে থাকে অনেকেই। আর অনেকে দেখবেন কি আবার তেল তেলও মুখের মধ্যে হয়ে যায়। এগুলোর সমস্যা আজকে আমি দূর করে আপনাদেরকে দেখাবো কিভাবে করে সমস্যাগুলো দূর করবেন। আজকে আমি ঘরোয়া একদম 3টি উপকরণ দিয়ে আমি আজকে এই টিপসটা শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর উপকারীও পাবেন। কিভাবে বানাচ্ছি ভিডিওটা শুধু দেখতেই থাকুন। আর এই টিপসটা তৈরি করার জন্য লাগছে কিন্তু আলু। তা আলুর খোসাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলু কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে কম বেশি। এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুটাকে। এই কাঁচা আলু আমাদের মুখের স্ক্রিমের জন্য ভীষণ উপকারী। আর আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো আলুটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা কাচের বাটি নিয়েছি। এবার হাত দিয়ে আলুটাকে চিপে কিন্তু রসটা বের করে নেব। আর এই রসটাই কিন্তু লাগবে, আলুর কষটাই। আর এই আলুটা ফেলে না দিয়ে কিন্তু ভাজা করে খেয়ে নিতে পারেন। তো আলুর রসটা তো আমি চিপে বের করে নিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ বেসন। আর এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকেরই করে কম বেশি থাকে। আর দিয়ে দেবো আমি 1 চামচ চালের গুঁড়ো। আমি শুকনো আতপ চালের গুঁড়োটা নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই 3টি উপকরণ দিয়ে আজকে আমি রেমেডিটা শেয়ার করব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন কি এই রেমেডিগুলো কিন্তু ক্ষতিকর বা মুখে লাগাইতে গেলে স্ক্রিন নষ্ট হয়ে যাবে বা কালো কালো দাগগুলো যাবে না। অনেকে এগুলো কিন্তু ভাবতে পারে, কিন্তু মোটেও না। আপনারা হয়তো অনেক অনেক কিন্তু দামি দামি ক্রিম লাগিয়েছেন বা অনেক কিছু ব্যবহার করেছেন, কিছু ফলাফল পাচ্ছেন না। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি তৈরি করে না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। তবে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই ঘরোয়া টিপসটা আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখুন, ভীষণ উপকারীও পাবেন। আর কালো কালো দাগগুলো, মুখের মধ্যে যতটা সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন দলা ভাবটা যেন না থাকে। আর যেটা যে আমি উপকরণগুলো দিয়েছি কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা ঘরে খাই, এগুলো কিন্তু মোটেও ক্ষতিকর না। আপনারাই বলুন কি কোনো কিছু কি আমি এখানে কেমিক্যাল মিশিয়েছি? কিছু মিশাইনি। মাত্র 3টি উপকরণ দিয়ে আমি কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন দলা ভাবটা যেন না থাকে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি জলের ব্যবহার করিনি, মোটেও একদম 1 ফোঁটাও কিন্তু জলের ব্যবহার করবেন না। এখানে আমি আলু রসটা দিয়ে কিন্তু গুলিয়ে নিয়েছি। তবে দাঁড়ান বন্ধুরা, আপনারা স্কিপ করে চলে গেলেন নাকি? কি দেখে নিলাম শিখে গেলাম, তা কখনো কিন্তু নয়। কিভাবে করে ব্যবহার করবেন, কিভাবে করে লাগাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো যে কোনো জিনিস শিখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে স্কিপ না করে। তো এখানে নিয়েছি আমি উরুমাল, আর এখানে বাটির মধ্যে নিয়েছি জল। তো উরুমালটা আমি ভিজিয়ে নেব জলের মধ্যে। দেখুন উরুমালটা তো আমি ভিজিয়ে নিয়েছি। এবার ভালো করে খুব চিপিয়ে নিতে হবে যেন জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি কি করব, এই মুখের মধ্যে কিন্তু এইভাবে করে মুছে নেব। প্রথমে আগে কিন্তু জল দিয়ে উরুমাল দিয়ে এইভাবে করে চিপে কিন্তু মুছে নিতে হবে, মুখটা পরিষ্কার করে নিতে হবে। আর যেখানে ব্যবহার করবেন সেখানে কিন্তু জায়গাটাতে যে কোনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, জল দিয়ে পরিষ্কার করে। দেখুন আমি এইভাবে করে পরিষ্কার করে মুছে নিয়েছি গোটা মুখটায়। এবার আমি হাতের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। তবে মুখটা তো মুছিয়ে নিয়েছি, আর শুকনো করে নিতে হবে। এবার মুখের মধ্যে লাগিয়ে নেব। দেখুন এইভাবে করে লাগিয়ে নিতে হবে। তো
তবে চোখের দিন নিচে দেখবেন কালো কালো দাগগুলো পড়ে যায়, এগুলোও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে। দেখুন এইভাবে করে লাগিয়ে নিতে হবে। তবে কিন্তু বন্ধুরা মুখের মধ্যে লাগালে শুধু হবে না, সারা শরীরের মধ্যে লাগাতে পারবেন, বা কোনো শরীরের মধ্যে বা গোধনার মধ্যে কালো কালো যদি দাগ থাকে ওগুলো তো কিন্তু লাগাতে পারবেন, কালো দাগগুলো কিন্তু দূর হয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে মাসাজ করে করে লাগিয়ে নিতে হবে। আর যেখানে যেখানে কালো কালো দাগ থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু লাগিয়ে দিতে হবে। সারা শরীরে গায়ের মধ্যেও কিন্তু লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে বড়রা শুধু না, বাচ্চারাও কিন্তু লাগাতে পারবে। দেখুন এইভাবে করে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি ভালো করে তো লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে কিন্তু 5 মিনিট রাখতে হবে। তো আমি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো 5 মিনিট তো আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে ভালো করে এইভাবে করে মাসাজ করে নিতে হবে, ঘষে নিতে হবে। দেখুন গোটা মুখটাতে যেহেতু লাগিয়েছি তাই গোটা মুখটাই এইভাবে করে একটু মাসাজ করে নিতে হবে। এই কালো কালো দাগগুলোর মধ্যেও কিন্তু করে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু মাসাজ করে নিয়েছি। আর এখানে আমি একটা রুমাল নিয়েছি, রুমালটা আমি ভিজে নেব। এইভাবে করে একটু চিপিয়ে নিতে হবে। এবার আমি মুখটা মুছে নেব। দেখুন এইভাবে করে মুছে নিতে হবে, জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবেন না প্রথমে। আর এই রেমেডিটা বন্ধুরা কিন্তু তৈরি করে 2 দিন পর্যন্ত লাগাতে পারবেন। আর সঙ্গে যদি তৈরি করে লাগান তাহলে সব থেকে ভালো হয়। আর এটা কিন্তু সপ্তাহে কিন্তু 5 থেকে 6 দিন লাগাতে গেলে হয়ে যাবে। আপনারা 7 দিন ব্যবহার করুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন নিজেরাই। দেখুন এইভাবে করে খুব ভালো করে মুখটা মুছে নিতে হবে। আর এই রেমেডিটা বন্ধুরা আমি কিন্তু ব্যবহার করি, তার জন্য দেখুন মুখের মধ্যে একটুকু দাগ নেই, কতটা টকটকে ঝকঝকে করছে মুখটা দেখুন। তবে একবার কিন্তু লাগিয়ে কিন্তু উপকার পাবেন না, ভাববেন না কি একবার লাগিয়ে কিন্তু উপকার পাবেন। এটা মোটামুটি 6 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। দেখুন মুখটা তো মুছিয়ে নিয়েছি, আগের তুলনায় দেখুন মুখটা কিন্তু একদম হালকা করে দেখুন গড়ে চলে আসছে আর চকচক করছে মুখটা দেখুন। এইভাবে করে অবশ্যই কিন্তু লাগাবেন আর ব্যবহার করবেন। আর আপনারা যদি ব্যবহার না করে না লাগান তাহলে কিন্তু কিছু বিশ্বাস করতে পারবেন না। অনেকে তো রেমেডি অনেক রকমভাবে ব্যবহার করেছেন, হয়তো উপকারী পাচ্ছেন না। ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটা অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখবেন, ভীষণ উপকারীও পাবেন। আর উপকারীও পেলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন, যেন প্রচুর বন্ধুরা যেন উপকারিত পায়। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।